রাজমিস্ত্রির জন্য ইট কাটা। এখানে শ্রমিক ভুলভাবে ইট কাটছে। প্রশিক্ষক এটিকে ঠিক করাবেন। এটি কি করছেন? আধা ইট লাগবে। ঠিক, কোনো ইটকে এইভাবে একটি ট্রওয়েল দিয়ে ভাঙা যাবে না। আপনার ইট ভাঙার পদ্ধতিও ভুল। আপনি যদি এভাবে কাটেন তবে আপনার অর্ধেক ইট নষ্ট হয়ে যাবে এবং কোনো কাজে আসবে না। ঠিক, এই পদ্ধতিটি ঠিক না। একদিনে আপনার যত আধা ইট লাগবে তা আগেই কেটে রাখুন, এতে আপনার সময়ও বাঁচবে। ঠিক, এবং আপনাকে কোনো ট্রওয়েল দিয়ে ইট ভাঙতে হবে না। আসুন আপনাদের শেখাই কিভাবে মেশিন দিয়ে ইট কাটা যায়। ঠিক আছে। এখন প্রশিক্ষক শ্রমিককে দেখান কিভাবে মেশিন দিয়ে ইট কাটতে হয়। ট্রওয়েল দিয়ে ইট কাটার সময় আপনি এটি ভুলভাবে কেটেছিলেন। দেখুন কিভাবে মেশিনে ইট কাটা হয়। আপনার যদি কোনো আধা ইটের প্রয়োজন হয় তবে আপনাকে ইটের মাঝখানে দাগ দিতে হবে। ঠিক আছে, এইভাবে ঠিকভাবে দাগ দিন। এই বরাবর ইটটি 2 টুকরো হবে। ট্রওয়েল দিয়ে ইট কাটলে আপনি কেবলমাত্র একটি সঠিক টুকরো পান, অন্য টুকরোটি নষ্ট হয়ে যায়। কিন্তু এই মেশিন দিয়ে কাটলে আমরা 2টি নিখুঁত টুকরো পাব। দেখুন কিভাবে মেশিনে ইট বসাতে হয়। এভাবে ইট রেখে মেশিনটি তুলুন ও চালান ও এটিকে সম্পূর্ণ গতিতে আসতে দিন। মেশিন চালু হওয়ার সাথে সাথে এটিতে ইট রাখা উচিত নয়। যখন যন্ত্রটি তার সম্পূর্ণ গতিতে চলবে তখন এটিকে ইটের ওই দাগ বরাবর স্পর্শ করাতে হবে। ঠিক আছে। দেখুন, আমরা এই মেশিন ব্যবহার করে ইটটিকে 2টি খণ্ডে ভাগ করেছি। এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? না। চলে আসুন, এখন আপনি কেটে দেখাবেন। একটি ইট নিন এবং এটিতে সঠিকভাবে দাগ দিন। মোট কত ইঞ্চির ইট? 9 ইঞ্চি। ঠিক, তাই এখানে দাগ দিন। আধা ইট চান, এখানে দাগ দিন। এখন ইট ঘুরিয়ে একটি ত্রিবর্গাকার স্থাপন করে অন্যদিকেও দাগ দিন, অনুমান করে নয়। এবার এই ইটকে 2টি ইটের উপরে রাখুন। এখন মেশিনটি তুলে এই বোতাম টিপুন এবং মেশিনটিকে সম্পূর্ণ গতিতে আসতে দিন। তারপর এই লাইন বরাবর প্লেটটি চালান। এই ইট একটি সরলরেখা বরাবর কাটা হবে। মেশিন নামিয়ে রাখুন। এটি উল্টান, এটি কেটে যাবে। 2 টুকরো হয়েছে কি না দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে। এটা ভালো না। এতে ইট নষ্ট না হওয়ায় এক ইট থেকে 2টি আধা ইট পেলাম। ঠিক আছে, আপনি এইমাত্র দেখলেন কিভাবে আমরা মেশিন দিয়ে ইট কাটলাম। আমরা এর উভয় অংশই ব্যবহার করতে পারি। আমাদের ইটও ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা যদি দিনে লাগতে চলেছে সকল আধা ইটকে সকালে একসাথে কেটে রাখি তাহলে আমাদের সময়ও বাঁচবে, তাতেও আমাদের উপকার। তবে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যে মেশিন দিয়ে ইট কাটলে আমাদের নিরাপত্তার জন্য কিছু সামগ্রী আমাদের কাছে থাকা উচিত।
যেমন আমাদের নিরাপত্তা হেলমেট, নিরাপত্তা চশমা এবং গ্লাভস, নিরাপত্তা জ্যাকেট এবং নিরাপত্তা জুতা থাকা উচিত। নিরাপত্তা সরঞ্জাম পরে মেশিন ব্যবহার করা আবশ্যক। ঠিক আছে, চলো যাই তাহলে। আপনি কি শিখেছেন তা প্রশ্ন ও উত্তরের মাধ্যমে আমাদের জানান। প্রথম প্রশ্ন, ইট কাটার জন্য প্রশিক্ষক শ্রমিকদের কি সমাধান দেন? একটি ইট হাতুড়ি ব্যবহার করে ইট কাটা, ইট ট্রাভেল ব্যবহার করে ইট কাটা, ইট কাটার ব্যবহার করে ইট কাটা, উপরের কোনটি নয়? সঠিক উত্তর হল দ্বিতীয় প্রশ্ন, ইটকে খণ্ডিত করার আগে ইট কাটার সম্পর্কে আমাদের কি নিশ্চিত করতে হবে? ইট কাটার মেশিন, একটি সরু ফলক, একটি ভোঁতা প্রান্ত, ধারালো প্রান্ত সহ শক্তিশালী এবং প্রশস্ত ফলক। সঠিক উত্তর ঘ। তৃতীয় প্রশ্ন, ইট কাটার ব্যবহার করার সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি কি কি? আবহাওয়ার পূর্বাভাস, ইটের কঠোরতা, স্থানীয় ইটের দাম, ইট কাটার ব্লেডের অবস্থান। সঠিক উত্তর ঘ। চতুর্থ প্রশ্ন, ইট কাটার দিয়ে কাজ করার সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি কি কি? বায়ু চলাচল নেই বাড়ির ভিতরে এমন স্থানে ব্যবহার করা, ঢিলে ঢালা পোশাক ও গয়না পরা। সুদৃঢ় নয় এমন স্থানে ইট কাটা, ইট কাটার এবং ব্লেডের স্থায়িত্ব পরীক্ষা করা। সঠিক উত্তর হল প্রশ্ন 5। ইট কাটার আগে ইট কাটার ঠিক আছে কিনা দেখে না নিলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে? কাটিং দক্ষতা হ্রাস, দীর্ঘদিন চলাবার জন্য উন্নত ব্লেড। ব্যক্তিগত আঘাত বা সরঞ্জামের ক্ষতি, ইটের গুণমান উন্নত করা। সঠিক উত্তর হল আমরা সঠিকভাবে কেটে ইটের বর্জ্য কমাতে করতে পারি।